তারেক স্যারকে ফার্স্ট দেখলাম অ্যান্ড খুবই বেশি ইমোশনাল হয়ে। আলহামদুলিল্লাহ, উনি আমাদেরকে হাত নাড়িয়ে উনি ইশারা করেছে উনি এসছে। শান্তির দূত হয়ে এসেছেন আমাদের দেশে। আমাদের প্রত্যেককে ভালো হতে হবে। এই ভাষায় তারেক রহমান আসবেন। ভালো হলে হবে না। আমাদের জাতির নেতাকে সম্বোধন করার জন্য এক্সাইটমেন্টটা একটু বেশি। অ্যান্ড অফকোর্স তারেক স্যারকে ফার্স্ট দেখলাম অ্যান্ড খুবই বেশি ইমোশনাল হয়েছে। অনেক এক্সাইটমেন্টও অনেক। আগেই তো গ্রিট করব অ্যান্ড দেন কংগ্রেচুলেট করব অ্যান্ড দেন আমি উনাকে ডেফিনেটলি এই জিনিসটা বলতে চাই যে উনি যাতে আমাদের দেশটাকে আরও খুব বেটার একটা প্লেস করে, খালি শুধু নারীদের জন্যই না, ফর এভরি জেন্ডার, সবার জন্য, শিশু থেকে বড় অ্যাডাল্ট সবার জন্য। অনেক ভালো লাগছে, অনেক এক্সাইটেড, অনেক গ্রেটফুল লাগছে যে এত বড় একটা অপরচুনিটি পেয়েছি। উনি অনেক ভালো একজন প্রাইম মিনিস্টার, অনেক ফেয়ার একটা ইলেকশনের মাধ্যমে হয়েছে। উনি ডেফিনেটলি আমাদের দেশকে অনেক দূরে নিয়ে যাবেন। দেশের ভাবি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অভিবাদন জানানোর জন্য উনি শান্তির দূত হয়ে এসেছেন আমাদের দেশে। তো উনি শান্তির প্রতীক হিসেবে আছেন, তাই আমরা ওনাকে সুন্দর শুভেচ্ছা জানানোর জন্য দাঁড়িয়েছি। হ্যাঁ, দেখতে পেয়েছি, উনি হাত বাড়িয়েছেন। ভীষণ ভালো অনুভূতি। সুস্থ ধারা রাজনীতি প্রত্যাশা করছি অবশ্যই। প্রত্যেক দল মত নির্বিশেষে যেন আমরা একসাথে পাশাপাশি থেকে বসবাস করতে পারি। প্লাস আমাদের নারীদের জন্য উনি অনেক উন্নয়নমূলক ব্যবস্থা করবেন, বিশেষ করে আমরা যারা কর্মজীবী আছি তাদের জন্য উনি স্পেশাল কিছু ব্যবস্থা রাখবেন, এই আশা আমরা ব্যক্ত করছি। আমি বিএনপি করতাম আমার স্টুডেন্ট লাইফে যখন আমি ইউনিভার্সিটিতে পড়ি, এবং ওনাকে এতদিন পরে ওনার সান্নিধ্যে আসতে পারে আসলে নিজেকে আমি ভাগ্যবান। এবং আমরা সবাই মিলেই দেশ করব। আমাদের প্রত্যেককে ভালো হতে হবে। এই ভাষায় তারেক রহমান আসবেন। ভালো হলে হবে না, আমাদের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব পালন করতে হবে। সেই 17 বছর একজন ফ্যাসিস্টের অধীনে আমরা ছিলাম, কতটুকু হয়েছে আপনারা নিশ্চয়ই ভালো করে সেটা জানেন। তো আমরা অধীর আগ্রহে ওনার জন্য ছিলাম। তো দেশের একটা আমূল পরিবর্তন হয়েছে, এই জন্য আমি এনসিপি ওদেরকেও আমি ধন্যবাদ দিতে চাই, কারণ ওই জুলাই যুদ্ধদের কারণে আজকে এই সুন্দর পট পরিবর্তন। আজকে আমাদের কমপ্লেক্সে এসেছেন, আমরা ভীষণ আনন্দিত, কারণ কালকে উনি শপথ দিবেন, তার আগে আমরা দেখতে পেয়েছি। আমরা ভীষণ সৌভাগ্যবতী আমরা মনে করছি নিজেদেরকে। আলহামদুলিল্লাহ, উনি আমাদেরকে হাত নাড়িয়ে উনি ইশারা করেছে উনি এসছে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো, অনেক প্রধান সুন্দরভাবে শান্তপূর্ণভাবে সবাই মিলেমিশে দেশটাকে আমরা সুন্দর একটা বাংলাদেশ দেখতে চাই আগামীতে। তার বাবা ছিলেন, তার মা ছিলেন, তার সন্তান হিসেবে সেও অনেক যোগ্য। এই জন্য তো বাংলার জনগণ তাকে রায় দিয়েছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।